হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। অঞ্জনা ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমি আছি ভালো, আগের থেকে অনেকটাই ভালো আছি। আমার সেপ্টেম্বর মাসের লাস্টের দিকে আবার ডিটিপিসিআর আছে, তখন সবটা জানতে পারবো। মাঝখানে অনেকবার ব্লাড টেস্ট হয়েছে, ডাক্তার দেখানো হয়েছে। এখন ডাক্তারবাবু যে ওষুধগুলো দিয়েছে সেগুলোকে একটু আমি স্বাভাবিক আছি। তো এটা নিজের মন থেকেও না খুব ভালো লাগে, যখন নিজে ভালো থাকি তখন সত্যি সব কিছু ভালো লাগে। তো যাই হোক, এখন ভালো আছি, কিন্তু মেয়েকে নিয়ে একটু সমস্যার মধ্যে রয়েছি। তো সেগুলো তোমাদেরকে শেয়ার করব আমি। অ্যাকচুয়ালি জীবনটা না একটু আগোছালো হয়ে গেছে। তার কারণটা তোমরা নিশ্চয়ই জানো। আমার জীবনের এই যে 2-2.5 বছর যে গেছে না ক্যান্সার পিরিয়ডে, সেখানে আমার জীবনটা একদম তছনছ করে দিয়েছে, একদম পুরো ভেঙে শেষ দুমড়ে দিয়েছে। সেই কষ্টের কথাগুলো তোমরা অনেকেই জানো, যারা আমার রেগুলার ভিডিও দেখো। আর যারা রেগুলার দেখো না, তারা প্লিজ পুরোনো ভিডিওগুলো একটু দেখে এসো, তো জানতে পারবে যে কী ক্রাইসিস কীভাবে আছি। তো হ্যাঁ, সমস্যা এখনও কোনো কিছুই মেটেনি, কোনো কিছুতে এখনও অবধি স্বাবলম্বী উঠতে পারেনি, কোনো কিছুই হয়তো জীবনে ভালোভাবে কাটছে না, কিন্তু চেষ্টা করে যাচ্ছি। যে চেষ্টাটা আমি সারাটা জীবন করে এসেছি, আমার বাপের বাড়ি থেকে শুরু করে আমার শ্বশুরবাড়ি পর্যন্ত। শ্বশুরবাড়ির স্ট্রাগলটা আমার একটু বেশি, কারণ বাপের বাড়িতে আমি খুব কম সময় কাটিয়েছি, তার বেশিরভাগ সময়টা কাটিয়েছি আমার শ্বশুরবাড়িতে। সেখানে আমার জীবনটা কিন্তু বলতে পারো আমি জীবনে কিছু পাইনি, এটা একদম পরিষ্কার করে তোমাদেরকে বলি। কারণ আমার কপালটা তো খুব ভালো, আমি কারোর ভালোবাসায় ঠিকঠাক মতো পাইনি, হয়তো ভালোবাসা দিতে পারেনি, হতেও পারে। একটা ছোট বয়সে এসে যেখানে আমি কিছুই পাইনি, আমি কারোর কাছ থেকে কিছু পাইনি, তো এটা জীবনে আমার বড় দুঃখ। হয়তো মৃত্যুর আগে অবধি দুঃখটা আমার থাকবে, যেদিনকে পৃথিবী ছেড়ে চলে যাব সেই দুঃখটা নিয়ে হয়তো যাব। আর একটা দুঃখ নিয়ে যাব যে কারোর ভালোবাসা, নিজের কাছের লোকেরও ভালোবাসা খুব সীমিত পেয়েছি, যতটা দিতে পেয়েছি তার থেকে খুব কম পেয়েছি। তো এসব নিয়ে আফসোস করি না, কিন্তু তবুও মাঝে মধ্যে আফসোস হয়, কেননা অনেকটা জীবন কাটিয়ে দিলাম তো, যেখানে অনেক কিছু অপূর্ণ থেকে গেছে, যেখানে অনেক কিছু পাওয়ার ছিল সেগুলো পাইনি, হয়তো সেই যোগ্যতাটা থাকা সত্ত্বেও পাইনি। তো আফসোস কাজ করে, কিন্তু আফসোস করে কিছু হবে না। দুটো সন্তানের মুখের দিকে তাকিয়ে জীবনের পথ চলা তো শুরু করেছিলাম, আর এখন যেহেতু নিজেই একটা বিশাল বড় ক্রাইসিসের মধ্যে রয়েছি, নিজের অসুস্থতা নিয়ে, নিজের শারীরিক সমস্যা নিয়ে, তার মধ্যেও কী বলতো লড়ে যাচ্ছি। এই লড়াইটা আমার চলবে হয়তো মৃত্যুর আগে পর্যন্ত। শুধু তোমরা আমার সঙ্গে থেকো, একটু সাপোর্ট করো, ভিডিওগুলো একটু শেয়ার করো। যন্ত্রণা হয়তো আমার একার না, এরকম অনেকের মধ্যে এরকম যন্ত্রণা লুকিয়ে আছে, কেউ শেয়ার করতে পারে, কেউ পারে না। আমার যন্ত্রণাটা একটু অন্য ধরনের। আমি বাপের বাড়িতে অনেক কষ্ট করে এসেছি, যেহেতু বাপের বাড়ির অবস্থা তেমন কিছু ভালো ছিল না, আমরা 2 ভাই বোন ছিলাম, আমরা খুবই কষ্ট করে মানুষ হয়েছি। বিয়ের পর হয়তো ভেবেছিলাম একটু সুখ আসবে, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, যার কপালে বাপের বাড়িতে সুখ না থাকে শ্বশুরবাড়িতে এসে সুখ থাকে না। তো আমার কপালটা ওরকমই। তো এসব নিয়ে এখন আর আফসোস করি না, শুধু একটাই বলবো যে জীবনে লড়ে যাও, বাঁচতে গেলে লড়তে হবে। হ্যাঁ, এটাই আমাদের জীবন। আর শাস্তি পাওয়াটা অত সহজ নয়, দেওয়াটা অত সহজ নয়। সমাজ যেভাবে গড়ে তুলেছে নিজেকে না, সবসময় দোষীদেরকে আড়াল করার চেষ্টা, সবসময় দোষীদেরকে আড়াল করে চেষ্টা আড়াল করে এগোনোর চেষ্টা প্রত্যেকে করে যাচ্ছে। দোষীরা সেইভাবে শাস্তি পায় না, পায় যারা কিছু করেনি, যাদের কোনো দোষ নেই, তারাই কিন্তু বেশিরভাগ শাস্তি পেয়ে এসেছে, শাস্তি পায়। তো আমাদের এখানকার যে ঘটনাটা ঘটেছে তোমরা অনেকেই জানো, এখনও অবধি কিন্তু আমাদের লড়াই চলছে, কিন্তু আদৌ কি দোষীরা শাস্তি পাবে জানি না, সে লড়াই কিন্তু আমরা সবাই লড়ছি। তো যাই হোক, দেখো সকাল সকাল রান্নাবান্না তেমন কিছু হয়নি, তো ওদের একটু পকোড়া খেতে চেয়েছিলো, সেটা একটু ভেজে দিলাম। আর এদিকে এক জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছে আমাদের সবার, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এদিকে দেখো গোপাল সোনাদেরকে উঠিয়ে নিয়েছি, তো আমার পুজো আচ্ছা দেওয়া সব কমপ্লিট। এখন সবাই সকালে খাওয়া দাওয়া করছে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট করব। মন মেজাজ কোনোটাই ভালো নেই। তো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। রাত পর্যন্ত সঙ্গে থেকো। তাহলে একটু রেস্ট করে নিই, পরে আবার আসছি। রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি অনেক বছর পর বাড়ি থেকে বেরোচ্ছি, কোনো অনুষ্ঠানের বাড়িতে যাচ্ছি, সবাই মিলে আমরা এই যে 4 জন মিলে যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হবে। গোপাল আছে, লাইট ল্যাম্প জ্বালিয়ে লাইট জ্বালিয়ে রাখো।
চলো সঙ্গে থাকো আমার, ঠিক আছে। চলে এসেছি আমরা স্বাধীন বাবার জন্মদিনে, অঙ্কিতার একমাত্র সন্তান স্বাধীন বাবার অর্জুনের জন্মদিন। তো দেখো অর্জুনকে দেখাই, ওই যে দেখেছো সাদা ড্রেস পরা, হচ্ছে আমাদের অর্জুন, আমাদের স্বাধীন বাবা। তোমরা অনেকেই ওকে দেখেছো আমার ভিডিওতে। আর এই যে আমাদের মিমি দিদি, এই যে দিদিন। আর এখানে দেখো কাকে দেখাই, এই যে আমার হাজবেন্ড, আমার ছেলে মেয়ে বসে আছে। আর এই যে দেবশ্রী কালো পাঞ্জাবি পরা। আর অঙ্কিতাকে দেখাচ্ছি, এখানে তো আমাদের ছেলে মেয়ে পকোড়া খাওয়া ব্যস্ত। দাঁড়াও, অঙ্কিতা, এই যে অঙ্কিতা আসলো, দেখো একটু মিষ্টি। তোমাদের ছবিতে দেখিয়ে দিই সবাইকে, এই যে দেবশ্রী, এই যে অঙ্কিতা, আমি, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড। এই যে আমাদের সোনা বাবা কেক কাটছে। তো সবার ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। কারণ এরকম আনন্দ করতে সত্যি খুব ভালো লাগে, আর আমি ভীষণ আনন্দ করেছি সেদিনকে। আমার সত্যি খুব ভালো লেগেছিলো। হয়তো মাঝখানে একটু শরীরটা খারাপ করছিল, কিন্তু আমি ভীষণ আনন্দ করেছি আর ভীষণ পরিমাণে আপ্যায়ন করেছে সবাই। আর খাওয়া দাওয়া তো ভীষণ ভালো ছিল। পকোড়া, ভেজ পকোড়া, কোল্ড ড্রিঙ্কস, মেন কোর্সে তো নানান কিছু ছিল। চিকেন চাপ ছিল, পোলাও ছিল, 2 রকমের মিষ্টি ছিল স্টার্টারে, আর ফিশ কাটলেট ছিল, অনেক কিছু ছিল। রাধা পল্লবী ছিল, চানা মশলা ছিল। মানে দারুণ খাওয়া দাওয়া, দারুণ অ্যাম্বিয়েন্স ছিল, দারুণ সাজানো গোছানো ছিল, ভীষণ রিল্যাক্সে সবাই আনন্দ করে খাওয়া দাওয়া করেছিলাম। ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো। তো চলো বাড়িতে চলে এসেছি, অনেকটাই রাত হয়েছে, রাত 11টা বাজে। অনেক দিন পর অনেক আনন্দ, একটু শরীর খারাপ মাঝে মধ্যে লাগছিল, একটু বসে টসে নিয়ে ভালোই আনন্দ করলাম। অনেকদিন পর 4 জন একসাথে, মানে এটা অনেক বড় পাওনা আর কি, এত বছর পর, ঠিক কিনা বলো? অবশ্যই 2.5 বছর পর বেরিয়েছো। 2.5 বছর পর বেরিয়েছি, আনন্দ হচ্ছে। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট। গুড নাইট।